নমস্কার, সবাই ভালো আছেন? সবার জন্য প্রিয় অনুষ্ঠান আপনাদের বুধবার দুপুর 2:50, সোমবার রাত 8:05 জনপ্রিয়তম লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা নিয়মিত দেখছেন কিন্তু আমাদের অনুষ্ঠান, এবং আপনাদের জন্য সেই প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত লাইভ ফোন ইন অনুষ্ঠান। শ্রাবণ মাস, প্রচুর মানুষ বিয়ের কাজ করাচ্ছেন। বিয়েতে যাদের বাধা, এই মানুষটির কাছে যারা আসছেন, যারা অনেকেই তো ফোনে আমাদের সাথে কথা বলেন, তারপর যেখানে জটিল কঠিন সমস্যা তারা কিন্তু পার্সোনালি যোগাযোগ করেন। তো এই শ্রাবণ মাসে তিনি কিন্তু বিয়ের দোষগুলো খণ্ডন করছেন, কাজ করছেন। তো এই ব্যাপারটা নিয়ে জানবো, আর জটক বিচারের গুরুত্ব, কারণ এত বিয়েতে প্রবলেম, কারোর বিয়ে হচ্ছে না, আবার হলে পরে এত অশান্তি ঝুটঝামেলা, এইগুলো নিয়ে মানুষ একদম নাজেহাল হয়ে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে আপনাদের সবার জন্য সেই স্বনামধন্য ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত। তিনি জ্যোতিষশাস্ত্রী, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিস্ট, পামিস্ট, নিউমোরোলজিস্ট, বাস্তুবিদ, অর্থাৎ তিনি একজন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ। নতুন করে পরিচয় দেওয়ার কিচ্ছু নেই, তিনি নিজেই একাই 100, নিজেকে নিজে প্রমাণ করেছেন তার কর্মদক্ষতায়। তিনি উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে অ্যাস্ট্রোলজার, জ্যোতিষশাস্ত্রী শ্রীমতী সৌমি পাল। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, অনেক ধন্যবাদ আমাদের অ্যাঙ্কারকে আমাকে এত সুন্দর করে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে যেটা বলছিলেন উনি, আমি সেটা নিয়েই আজকে একটু শুরু করি। সেটা হচ্ছে যে বিয়ে। দেখুন, বিয়ে মানে হচ্ছে, আমরা জানি যে বিয়ে মানে দুটি মানুষের মধ্যে যে বন্ধন, তা তো নয়। বিয়ে মানে হচ্ছে দুটি মানুষের মধ্যে আত্মার মেলবন্ধন, এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট দুটি পরিবারের মধ্যে সম্পর্ক। সুতরাং বর্তমানে আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন, প্রচুর পরিমাণে সম্পর্ক ভেঙে যাওয়া, ডিভোর্স, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, লিভ ইনে থাকার পরও মানে বিভিন্ন রকম বিয়ে নিয়ে একটা অদ্ভুত জটিলতা, অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে। সেটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? দেখুন, অ্যাস্ট্রোলজি এমন একটা জিনিস, আমি প্রত্যেকটা লাইভে এই কথাটা ভীষণ বলি, সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজি গভীর সমুদ্রের মতো, একদম মানে কত বড় সমুদ্র, তার কোনো শেষ নেই। সেই সমুদ্র থেকে আমরা এক ফোঁটা করে জল তুলে আনি, আর সেই জল সেটা আমাদের ধারণ করতে করতেই পুরো জীবন চলে যায়। অর্থাৎ এই যে বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কি কি মাথায় রাখতে হবে? প্রথম কথা হচ্ছে, অনেকের মতে গণটা বিয়েতে ভীষণ ম্যাটার করে, একেবারেই নয়। দেখুন, ধরুন কারোর সাথে আপনার একটা সম্পর্ক রয়েছে, আপনি 10 বছর 12 বছর তার সাথে একটা সম্পর্কে রয়েছেন। এখনকার ইয়াং জেনারেশন বেশিরভাগ ক্ষেত্রে লাভ ম্যারেজ বেশি প্রেফার করে। সুতরাং আপনি কি করবেন? ধরুন জটক বিচারের পর দেখলেন, যেটাকে আর কি হিন্দিতে বলে কুণ্ডলি মিলান, ইংলিশে বলে ম্যাচ মেকিং। আপনি ম্যাচ মেকিং এর পরে দেখলেন আপনার সাথে আপনার পার্টনারের ম্যাচ মেকিং হলো না, নাম্বারে আপনি পয়েন্ট খুব কম পেলেন, তখন কি করবেন? তার সাথে সম্পর্ক ভেঙে দেবেন? দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক আপনি নিশ্চয়ই শুধুমাত্র পয়েন্ট মিললো না বলে ভেঙে দেব না। তাহলে আমরা কি করব? ম্যাচ মেকিং করার কারণ কিন্তু যে ওর সাথে মিললো না বলে বিয়ে করব না, এটা কিন্তু নয়। বাবা মায়েদের সবার আগে এই ধারণাটা বদলাতে হবে যে ওর সাথে আমার মেয়ের হরোস্কোপ মিললো না, তার মানে আমার মেয়ের এত বছরের সম্পর্ক ভেঙে আমি অন্য কোথাও বিয়ে দিই, একেবারেই নয়। ম্যাচ মেকিং এর ক্ষেত্রে কয়েকটা জিনিস ভীষণভাবে ম্যাটার করে, যেগুলোকে আমি পার্সোনালি খুব গুরুত্ব দিই। প্রথম যেটা হচ্ছে নক্ষত্রের পায়া বা চরণ, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে মানসিকতা বা সামঞ্জস্য। তৃতীয় হচ্ছে স্বাস্থ্য। দেখুন, বিয়ের পর আমাদের স্বাস্থ্য, আমাদের মানসিকতা, দুটো মানুষের না যদি মেন্টালিটি ম্যাচ করে যায়, তাহলে কিন্তু জীবনে সমস্যা হওয়াটা খুব ডিফিকাল্ট। এবং তার থেকেও বড় কথা, এই যে নক্ষত্রের পায়া বা চরণ, তাই শুধুমাত্র পয়েন্টের উপর বেস করে কোনো সম্পর্ক ভেঙে দেওয়া, বা আমি 36-এ 36 পেয়েছি, আমার রাজ্যটক মিল হয়েছে, আমি এরকম দেখেছি 36-এ 36 পেয়েও কিন্তু তাদের ডিভোর্স হয়ে গেছে। সুতরাং পয়েন্ট কখনো দুটো মানুষের জীবনে ম্যাচ বা আন্ডারস্ট্যান্ডিং বা মানসিকতা তৈরি করতে পারে না। তার জন্য আরো পুঙ্খানুপুঙ্খ বিবরণ দরকার, তার জন্য আরো বিস্তারিত বিবরণ দরকার। সুতরাং সেটার জন্য ম্যাচ মেকিং, দুজনের হরোস্কোপে, প্রত্যেকের হরোস্কোপে সপ্তম ঘরের অধিপতি কোথায় বসে আছে, দুজনের হরোস্কোপে বিবাহ ঘর কতটা স্ট্রং, মঙ্গলের কোনো দোষ রয়েছে কিনা, সেই সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের ম্যাচ মেকিং করতে হয়, একদম আবশ্যক। তার উপর হরোস্কোপে পার্সোনালি দুজনের কোনো সমস্যা রয়েছে কিনা সেটা দেখাটাও বাধ্যতামূলক। সুতরাং এত কিছু না দেখলে কিন্তু বিয়ের জন্য আমাদের এগোনোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাই যারা সম্পর্কে আছো, কখনোই এরকম ভাববে না যে আমাদের যদি কুষ্টি না মেলে আমাদের বিয়ে হবে না, একদম ভুল ধারণা। না মিললে তো কি হয়েছে, যে জায়গাগুলো প্রবলেম আছে আমরা সেগুলো রেকটিফাই করব। আমাদের
আমাদের সন্তান, ধরুন কারোর সন্তান হয়েছে, তার কোনো সমস্যা আছে, হয়তো তার দেরিতে দাঁত গজাচ্ছে, সে দেরিতে, তাহলে কি আমরা সেই সন্তানকে নিজের করব না? নিশ্চয়ই করব। আমরা ডাক্তার দেখিয়ে ওষুধ খাবো যাতে আমার সন্তানের তাড়াতাড়ি সবকিছু হয়ে যায়। বা সমস্ত জিনিসের একটা সময় আছে। কোনো বাচ্চার দাঁত বেরোচ্ছে না, আপনি তো জোর করে তাকে দাঁত বের করতে পারবেন না। তার সাধারণ ন্যাচারাল প্রসেসে, প্রাকৃতিক উপায়ে যখন বেরোবে তখনই কিন্তু আপনাকে সেটা দেখতে হবে। অ্যাজ ইট ইজ আমাদের জীবনের সাথেও কিন্তু হরোস্কোপ সেভাবেই কানেক্টেড। কথা চলতে থাকবে, চলুন এক এক করে আপনাদের ফোনগুলো এবার নিতে থাকি, আলোচনা হতে থাকুক। প্রচুর মানুষ ফোনে ট্রাই করা শুরু করে দিয়েছেন, যেখানে অ্যাস্ট্রোলজার সমী পাল আছে, কথাই হবে না, মানে আপনারা প্রেডিকশনের অপেক্ষায় থাকেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? ঘাটাল থেকে বলছি। কোথা থেকে? সম্পর্কে ঘাটাল। ঘাটাল, আচ্ছা। নাতনির নাম, আরাধ্যা নাম, ডেট অফ বার্থ বলুন। 9 মার্চ 2014। 9 মার্চ 14, আচ্ছা। 2014, সময় বিকেল 5:43। বিকেল 5:43। আচ্ছা, স্থান, জন্মস্থান? ঘাটালি জন্ম তো? ঘাটাল, হ্যাঁ ঘাটালে আচ্ছা, জন্ম। আচ্ছা। কি জানতে চান? পড়াশোনা? না, ওর শরীরের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, বলে দিচ্ছি। খুবই ছোট, 2014 মানে হচ্ছে 10 বছর বয়স। আচ্ছা, শরীরের সম্পর্কে জানতে চান, দেখছি। এখানে সিংহ লগ্ন, মিথুন রাশি, মঙ্গলের নক্ষত্রে জন্ম, শূদ্র বর্ণ, দেবগণ, মধ্য নারী। সিংহ লগ্ন অর্থাৎ রবির জাতিকা। লগ্নপতি রবি এখানে কোন অবস্থাতে বসে আছে? সবার আগে আমি সবসময় বলি, প্রত্যেক দিন লগ্ন না আমাদের জীবনে ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আচ্ছা, আপনি জিজ্ঞেস করছেন ওর, না আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে ওর ছোটবেলা থেকে কখনো কোনো ইনফেকশন, জ্বর, ঠান্ডা লেগে যাওয়া বা পেটের সমস্যা এখনো পর্যন্ত হয়েছে? হ্যাঁ, সব সময় ওটা দিয়ে মানে ঠান্ডা লাগে, ওটা সব সময় ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, এটা কিন্তু হতে থাকবে। কেন বলুন তো? তৃতীয় ঘর, হ্যাঁ তৃতীয় এবং চতুর্থ ঘর মানে 4th হাউস মানে হচ্ছে আমাদের চেস্ট। আমাদের 4th হাউস থেকে আমরা আমাদের চেস্টকে দেখি, তাহলে আমাদের ঠান্ডাটা কোথায় লাগে? বুকে লাগে। অর্থাৎ মানে সব সময় ওর একটা ঠান্ডা লেগে যাওয়া এবং শ্বাসকষ্ট, মানে কাশি হচ্ছে, সর্দি বসে যাচ্ছে, রাতে ঘুমোতে পারছে না, মানে একটা অস্থিরতা শরীরে, সেটা কিন্তু লেগে থাকবে ওর, এখানে আমি দেখতে পাচ্ছি। তার উপর আরেকটা জিনিসও বলি, মঙ্গলও কিন্তু এখানে ডিগ্রিগতভাবে ভীষণ দুর্বল মানে 2 ডিগ্রিতে বসে আছে। ওকে কিন্তু ভালো করে প্রোটিন যুক্ত খাবার খাওয়াবেন। ওর শরীরে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে কিন্তু এমন মানে ভালো খাবার, দুধ, ডিম, এগুলো কিন্তু ওকে খাওয়াবে একদম, কারণ পুষ্টি ঠিকঠাক থাকলে না আমাদের ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়। ওর কি হয়েছে জানেন ম্যাডাম? ও খেতে চায় না কিছু। ওটাই তো দেখুন, এগুলো আপনি কিচ্ছু বলেননি। আমি সেই জন্যই তো বলছি, আমি তো দেখতে পাচ্ছি এখানে যে খাবারে অনিচ্ছা, খাওয়াতে হবে, বলেই দিলাম। ওর শরীর খুবই দুর্বল, খেতে চায় না, পেটের প্রবলেম আছে, আর 2 দিন ধরে গ্যাস অ্যাসিড হয়ে ভোগে। একদম, আমি প্রথমেই বলে দিলাম, পেটের প্রবলেম, বুকের প্রবলেম, ঠান্ডা লাগা এবং খাবার না ইচ্ছা, অনিচ্ছা। আমি সেই জন্যই তো বলছি একদম ওকে লিকুইড খাবার দিন, ওকে ফলের রস, লিকুইড। দেখুন ওর সলিড খাবার, ওর কিন্তু 3rd এবং 4th দুটো হাউসেই সমস্যা আছে। আপনি জোর করলে কিচ্ছু হবে না। আপনি সবার আগে দেখুন 10 বছর বয়স, এখন কিন্তু হরোস্কোপ রেকটিফাই করা যাবে। এখন রেকটিফাই করলে ওর কিন্তু ভবিষ্যৎ আস্তে আস্তে এটা কিন্তু কেটে যাবে। আমি একদম মানে কি বলবো, গ্যারেন্টি কথাটা ব্যবহার করা যদিও আমার সাজে না, ভগবান ছাড়া কেউ এটা বলতে পারে না। দেখুন হেলথের জায়গায় ফাঁড়া তো রয়েছে, এবার সেটা আমি লাইভে তো এত ডিটেলসে বলতে পারবো না। একটু অনুষ্ঠানের পর পার্সোনাল নম্বরে যোগাযোগ করে নিন, ঠিক আছে? কিন্তু যেগুলো বললাম সেগুলো একটু খেয়াল রাখবেন, শরীর স্বাস্থ্য খুব নজরে রাখতে হবে। একদম। আর ওর পেটের প্রবলেম সত্যি, আর খেতে চায় এবং ওর কিন্তু হসপিটালে, আরেকটা জিনিসও বলি, হসপিটালে অ্যাডমিট হওয়ারও যোগ রয়েছে, ঠিক আছে? বাকিটা আপনি ডিটেইলসে কথা বলে আমি বলে দেব। একদম। আপনি আজকে অনুষ্ঠানের পর রেড বক্সে 2টো নাম্বার আছে, 2টো মোবাইল নাম্বারে যে কোনো একটা একটু কথা বলে নিন, ঠিক আছে? অনলাইনে কাজ করিয়ে নিন, ঘাটালে থাকে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমি একটা কথা লাইভ চলাকালীন বলে দিই, সেটা হচ্ছে আমাকে অনেকে ফোন করছেন, অনেকে স্মার্টফোন নেই, তারা নিজেদের কিপ্যাড ফোন থেকে ফোন করছেন, কিন্তু কোনো দোকানে গিয়ে বা কোথাও গিয়ে পেমেন্ট করছেন, ঠিক আছে? কিন্তু পেমেন্টটা করার পর তারা কিন্তু আর আমাকে ফোন করে বলছেন না যে কে কোথা থেকে পেমেন্ট করছেন। এটা কিন্তু আমার বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আপনি পেমেন্ট করার সাথে সাথে ফোন করবেন, একদম পেমেন্ট করার সাথে সাথে ফোন করে বলবেন যে ম্যাডাম আমি পেমেন্ট করলাম, আমার এটা জানা, আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্টের ডেটটা বলে
বলে দেবো, এরকম আমার হয়েছে দুটো, হ্যাঁ আগের লাইভের পর, সেই জন্য আমি আজকে বলে দিলাম যে অনেকেরই কিপ্যাড ফোন, ওনারা গ্রামের দিক থেকে বলছেন তো কিপ্যাড ফোনের জন্য করছেন এবং বিভিন্ন জায়গা থেকে আসছে, আমি বুঝতে পারছি না। আপনারা পেমেন্ট করার পর অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলে দেবেন যে ম্যাডাম আমি করলাম, আমারটা জানার জন্য আমার অ্যাপয়েন্টমেন্টের ডেট আর টাইমটা বলে দিন, ব্যাস। আর যে করছে তাকে বলবেন স্ক্রিনশটটা, আপনার নামটা ওখানে লিখে দিতে, স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করে দিতে যে আপনার পেমেন্টটা করে দিচ্ছে, এগুলো একটু মাথায় রাখবেন। কে আছেন বলুন এবার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ এটাই সৌমি পাল জ্যোতিষশাস্ত্র, ওটা টিভিতে আমি দেখেই ফোন করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক জায়গায় করেছেন। কোথা থেকে বলছেন? আমি কসবা থেকে বলছি। কার জন্য জানবেন? আমি নিজের জন্য জানবো একটু আমার কেরিয়ার, নাম আর ডেট অফ বার্থ। নাম আর ডেট অফ বার্থ। নাম জয়তী মুখার্জি, 7/11/1994। আচ্ছা, 7ই নভেম্বর 1994। সময়টা একটু বলুন। 6:10 সন্ধ্যেবেলা। সন্ধ্যে 6:10। ঠিক আছে। জন্মস্থান কোথায় জন্ম? কলকাতা। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন তো? না, আমি আজকেই হঠাৎ করে দেখলাম। বুধবার 2:50, সোমবার রাত 8:05। সবাই দেখবেন বুধবার 2:50 দুপুরবেলা, সোমবার রাত 8:05। ইউটিউব লাইভ হচ্ছে, ফেসবুক লাইভ হচ্ছে, সোনার বাংলার টিভি চ্যানেলে লাইভ হচ্ছে এবং পরে প্রোগ্রামটা থেকেও যাবে ইউটিউব ফেসবুকে। আপনারা রেড বক্সের নাম্বারটাও লিখুন, যারা পরে কন্ট্যাক্ট করবেন পার্সোনালি সবাই লাল বক্সের নাম্বার দুটো লিখে রাখুন। আপনাকে না আমি লাখ লাখ দর্শক যারা তাদের জন্য বলে দিলাম, আপনি তো ফোন পেয়ে গেছেন, আপনি এবার শুনুন আপনার ব্যাপারটা। আচ্ছা, এবার শুনে নিন। 1994 মানে আপনার বয়সটা একদম কেরিয়ারে ঢোকার টাইম প্রায় চলে যাচ্ছে এরকম সময়। দেখুন, বৃষ লগ্ন, ধনু রাশি, শুক্রের নক্ষত্রে জন্ম, ক্ষত্রিয় বর্ণ, নরগণ, মধ্য নারী। দেখুন আপনার হরোস্কোপ আমি যতক্ষণ আপনি কথা বলছিলেন দেখে নিয়েছি। আপনার হরোস্কোপে 3টে মেইন প্রবলেম রয়েছে। কি কি রয়েছে? প্রথম যেটা, সেটা হচ্ছে যে মানে দেখুন একজন মানুষের হরোস্কোপে না অনেক সমস্যা থাকে, আবার অনেক ভালো জিনিসও থাকে, প্রত্যেকেরই আছে, আমার আছে, ওনার আছে, আপনার আছে, সবার আছে। কারোর সমস্যা বললাম বলে এটা ভাববেন না বাবা আমার জীবনে এত সমস্যা, আমার বোধহয় কিছুই হবে না, একেবারেই নয়। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে আমি আপনাকে প্রেডিক্ট করে দিলাম এটা হতে পারে, তার পরিবর্তে আপনার যা রেমেডি করা উচিত আপনি করে নেবেন। শুনে নিন, আপনার প্রথম সমস্যা, শুক্র রবি একত্রে বসে দারিদ্র যোগ তৈরি করেছে। দারিদ্র যোগ মানে কিন্তু শুধুমাত্র ফাইনান্সিয়াল ক্রাইসিস নয়, যে কোনো নেগেটিভ যোগটা যেমন খারাপ, তার সাথে যে ঘরে তৈরি হয় সেই ঘরটাকেও কিন্তু ড্যামেজ করে দেয়। এখানে দেখুন শুক্র দগ্ধ, লগ্নপতি দগ্ধ মানে জীবনে আপনি 50% এমনি পিছিয়ে এলেন। শুধু দেখুন আপনার ক্ষেত্রে যেটা, আপনি প্রচুর এফোর্ট দিচ্ছেন, প্রচুর চেষ্টা করছেন, মানে বিভিন্ন মানুষকে বলছেন, বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেট করছেন, কিন্তু কিছুতেই মনের মতো একটা চাকরি পাচ্ছেন না। শুক্র জ্বলে গেছে, বৃহস্পতি জ্বলে গেছে, রবি নিচস্থ, মঙ্গল নিচস্থ। মেইন যে প্ল্যানেট, শুক্র মানে দৈত্যগুরু শুক্রাচার্য, বৃহস্পতি মানে দেবগুরু প্রজাপতি ব্রহ্মা, শুক্র বসে আছে রবি সহযোগে দারিদ্র যোগ, ঘরটাকে ড্যামেজ করলো। বৃহস্পতি দগ্ধ, ফাইনান্সিয়ালি যে আপনার টাকা আসবে, অর্থের আগমন, সেই আগমনটাকে ব্লক করে দিল। বৃহস্পতি রাহু একত্রে বসে এখানে কি করলো, গুরু চণ্ডাল যোগ। কখনো কখনো আপনি আপনার ফ্রাস্ট্রেশনটা রাখতে পারেন না, দূর আমার চাকরি হচ্ছে না, মানে এই যে আপনার নিজের মধ্যে ফ্রাস্ট্রেশন, এটা আপনি হোল্ড করে রাখতে পারেন না, যার জন্য মাথা গরম হয়ে অনেকের সাথে হয়তো খারাপ ব্যবহার করে ফেলেন। সেটা করবেন না, তাতে আপনার বন্ধু বান্ধব সংখ্যা কমে যাবে। সবার আগে যেটা করবেন, অনেক প্ল্যানেট এফেক্টেড, তাহলে আমাকে 10 হাতে 10টা রত্ন পরে বসে থাকতে হয়, সেটা তো কোনো সলিউশন নয়। যেটা করতে হবে, কি করতে হবে, লগ্নপতিকে বুস্ট করে নেবেন। লগ্নপতি শুক্র দগ্ধ, তাকে বুস্ট করে নেবেন। এবার দেখুন লাইভে তো আমি এতটা দশা, বিংশোত্তরী দশা এত কিছু বলে উঠতে পারবো না, যে কোন সময় চাকরি হবে, কি চাকরি হবে, সেটার জন্য একটু ডিটেলিং করতে হবে। আমি শুধু এটুকু বলে দিতে পারলাম, লগ্নপতি শুক্র দগ্ধ, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগ, শুক্র এবং রবি দারিদ্র যোগ, অর্থাৎ কর্ম, ভাগ্য এবং আমার জীবনে যে যে ঘরগুলো আমাকে উন্নতি দেবে সেগুলো কিন্তু ড্যামেজ হয়ে আছে। ঠিক আছে, ভালো থাকবেন। যার জন্যই ক্যারিয়ারে কিন্তু ঠিকঠাক মতো লগ্নপতি ড্যামেজ থাকলে জীবনে এগোনো খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ লগ্ন মানে হচ্ছে মাথা। আমি যদি আমার মাথার কাজে না লাগাতে পারি, আমি কি করে চাকরি করব? সুতরাং সবার আগে লগ্নকে ঠিক করুন। ঠিক, হ্যাঁ বলুন এবার কি আছেন? বলছি যে একটু আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, একটু জোরে বলুন তাড়াতাড়ি। কোথা থেকে কে বলছেন? আমি আরামবাগের দিক থেকে বলছি। আরামবাগ, হুগলি। মেয়ের ডেট অফ বার্থ 19/1/1995। 19/1/1995। সময় হচ্ছে রাত্রি 8:15। রাত 8:15। আচ্ছা আচ্ছা, স্থান, জন্মস্থান? হুগলিতেই জন্ম? কামারপুকুর। কামারপুকুর।
কামারপুকুরটা হুগলি, হ্যাঁ। আচ্ছা, কি জানতে চান মেয়ের সম্পর্কে? কেরিয়ার এবং চাকরি করতে স্যাটিসফ্যাকশন হচ্ছে না। আচ্ছা, আর শরীর ঝামেলা যাচ্ছে ইদানিং। আচ্ছা, বাবা লগ্নে মঙ্গল। আচ্ছা, দেখুন সবার প্রথম একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে একটা কথা আপনাকে বলে দিই, আগে লগ্ন রাশিটা বলে দিই। সিংহ লগ্ন, সিংহ রাশি, কেতুর নক্ষত্রে জন্ম, ক্ষত্রিয় বর্ণ, দেবাড়িগণ, অন্তনারী। প্রথম যে কথাটা আপনাকে বলে দিই, এটা অনেকেরই কাজে লাগবে। একজনের হরোস্কোপ থেকে অনেককেই অনেক কিছু বলা যায়। সেটা হচ্ছে আপনার লগ্নে মঙ্গল এবং চন্দ্র একত্রে বসে আছে। আমরা জানি লগ্ন থেকে এবং চন্দ্র থেকে, মানে লগ্ন এবং রাশি সাপেক্ষে যদি মঙ্গলের অবস্থান 1, 4, 7, 8, 12 এই ভাবগুলোতে হয়, তাহলে সেই জাতক জাতিকা মাঙ্গলিক। অর্থাৎ আপনার হরোস্কোপ অনুযায়ী আপনার মেয়ে মাঙ্গলিক। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে এই মাঙ্গলিকতা অ্যাজ পার ভিজুয়ালিটি কিন্তু রয়েছে। দেখে মনে হচ্ছে যে কোনো অ্যাস্ট্রোলজার দেখবে বলে দেবে যে মাঙ্গলিক, কিন্তু আমি বলবো এই হরোস্কোপে মাঙ্গলিকতা থাকলেও সেটা কিন্তু পুরোপুরি কেটে গেছে। এর মাঙ্গলিকতার কোনো কিন্তু ভ্যালিড নেই। কেন নেই? কারণ মঙ্গল চন্দ্রযুক্ত হয়ে গেছে। মঙ্গল মানে হচ্ছে অগ্নি রাশির কারক গ্রহ, চন্দ্র মানে জলরাশির কারক গ্রহ। জল এবং আগুন যদি একসাথে বসে কি হবে? আগুন কি জ্বলবে? চন্দ্রের জন্য এখানে কিন্তু মঙ্গলের মাঙ্গলিকতাটা খণ্ডন হয়ে গেছে। অর্থাৎ আপনি বিয়ের আগে কখনোই এটা ভাববেন না যে মাঙ্গলিকতা কাটাতে হবে, আপনি ধরেই নেবেন ওর মাঙ্গলিকতা নেই। এর পরে যদি আপনি কিছু করেন তাহলে কিন্তু নেগেটিভ এফেক্ট দিতে পারে, আমি আগে থেকে সাবধান করে দিলাম। আচ্ছা, কেরিয়ারের কথায় আসি। যেহেতু আপনার মেয়ে লগ্ন চাঁদা, মেয়ের কেরিয়ার কিন্তু ভালো হবে, কিন্তু ওর স্ট্রাগলিং কেরিয়ার। ওকে কিন্তু যা করতে হবে, জীবনে অনেক বেগ পেতে হবে, অনেক কষ্ট। আচ্ছা, ইদানিং শরীরটা খারাপ যাচ্ছে, আমি দশাটা দেখে নিচ্ছি। বর্তমানে চন্দ্রের মহাদশা চলছে, অন্তর্দশায় রয়েছে। আচ্ছা দেখুন, আপনার মেয়ের না মোটামুটি ধরুন এই বছর ডিসেম্বর বা নেক্সট ইয়ার জানুয়ারি পর্যন্ত হেলথটা একটু ভোগাবে। হ্যাঁ, একটু জ্বর, একটু মাথার যন্ত্রণা, শরীরে কোনো ইনফেকশন। হ্যাঁ, এরপর কিন্তু ওর আবার জ্বর হতে পারে এই যে কামিং ডেজে। মানে ধরুন এটা জুন, তো আমি বলে দিচ্ছি মোটামুটি সেপ্টেম্বর মাসের পর থেকে, মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাসের মধ্যে ওর কিন্তু জ্বর বা বডিতে কোনো ইনফেকশন, মানে সেটা ফুড পয়জন হতে পারে, ব্লাডে কোনো ইনফেকশন হতে পারে। হ্যাঁ, এইগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন এই ইনফেকশনটা কিন্তু ও নিয়ে জন্মেছে। আমাদের হরোস্কোপে যে গ্রহদের অবস্থান না, এগুলো কিছুটা ফোনের ইনবিল্ট অ্যাপের মতো। এগুলো আমরা চাইলেও বদলাতে পারবো না। আমরা কি করতে পারবো? আমরা এর প্রতিকার করতে পারবো, প্রতিকার করে নিজেকে গার্ড করতে পারবো। এর যদি 100% এফেক্ট দেয়, সেখানে আমি এফেক্টটা কমিয়ে 20% করতে পারবো। কিন্তু এগুলো বদলানো যায় না। ইনফেকশনের যোগ আছে মানে ভোগ কিন্তু করতেই হবে। সুতরাং আমি বলবো মঙ্গলের প্রতিকার অবশ্যই করবেন। শনির ক্ষেত্রে রুদ্রাক্ষের প্রতিকার, রত্নের প্রতিকার কিন্তু নয়, কারণ সব গ্রহকে কিন্তু রত্নের প্রতিকার দেওয়া যায় না। আমি যেটুকু লাইভে বলতে পারলাম বলে দিলাম, বাকিটা মনে হলে আপনি নিশ্চয়ই যোগাযোগ করবেন। ভালো থাকবেন। হেলথের গার্ড কিন্তু অবশ্যই নিয়ে নিন। ইমিডিয়েট রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। লাল বক্সের পার্সোনাল নাম্বার দুটো লিখে নিন, 6290914513 আর 8100284622। এই নাম্বারে আপনারা কথা বলে নেবেন। বলুন, কে আছেন? হ্যালো। হ্যালো, আমি বিশেষ থেকে বলছি, চাকদা, নদিয়া ডিস্ট্রিক্ট চাকদা থেকে। আচ্ছা, কার জন্য? আমি ছেলের জন্য বলছি। বলুন, ডেট অফ বার্থ বলুন। 1990 3রা নভেম্বর। আচ্ছা, 3 নভেম্বর 90। সময় সকাল 9টা। সকাল 9টা। আচ্ছা, জন্মস্থানটা কোথায় জন্ম? নদিয়াতেই জন্ম, চাকদা? হ্যাঁ, আমি চাকদা থেকে বলছি। জন্ম হচ্ছে রামপুরহাট, বীরভূম ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন কি জানবেন? আমি এই ছেলের বিয়ের ব্যাপারে একটু জানতে চাই। 90 মানে প্রায় 34। 34। লগ্নে শনি বসে আছে, দেখি বৃহস্পতি উচ্চস্থ। ধনু লগ্ন, মকর রাশি, রবি নক্ষত্রে জন্ম, বৈশ্য বর্ণ, নরগণ, অন্তনারী। ধনু লগ্ন অর্থাৎ ছেলে বৃহস্পতি জাতিকা। ছেলের এর আগে কারোর সাথে সম্পর্ক ছিল, ভেঙে গেছে, এরকম হয়েছে? না, সেরকম তো আমার জানা নেই। দেখুন অবশ্যই ছিল, আপনি হয়তো জানেন না, কারণ ওর কিন্তু দ্বিতীয় সম্পর্কে বিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, প্রথম সম্পর্কে কিন্তু ওর বিয়ের যোগ নেই। সেটা 2 মাসের জন্য হলেও কিন্তু সেই মানুষটার সাথে সম্পর্ক ছিল হরোস্কোপে যখন দেখাচ্ছে, সুতরাং অবশ্যই সেই যোগ কিন্তু ছিল। ছেলে 34 মানে নিশ্চয়ই কারোর না কারোর সাথে সম্পর্ক ছিল। 34 ইয়ার্সে মানে এটা তো মানে সম্ভবই নয় যে কারোর সাথে কখনো সম্পর্ক হয়নি। আপনি হয়তো জানেন না, ঠিক আছে। কয়েকটা
জিনিস বলে দিই, মাথায় রাখবেন, শুক্র লগ্ন এখানে দেখুন শুক্র কিন্তু পুরো জ্বলে গেছে। আর শুক্র মানে হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য এবং ছেলেদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ। সেই শুক্র এখানে পুরোপুরি জ্বলে গিয়ে বসে আছে। রাহু চন্দ্র একত্রে বসে গ্রহণ যোগ তৈরি করেছে। বৃহস্পতি উচ্চস্থ। ছেলে কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট, ছেলের ক্যারিয়ারের জায়গাটা আমি দেখতে পাচ্ছি বেশ ভালো, কিন্তু বিয়ের জন্য এখানে শুক্র কিন্তু জ্বলে গেছে। দেখুন ওর ক্যারিয়ারটা যেমন ভালো, বিয়ের জায়গাটা ড্যামেজ করে দিচ্ছে। শুক্রের রেমেডি করতে হবে। হ্যাঁ, এবার আরেকটা জিনিস বলে দিই, বিয়ের যোগ চলছে কিনা আদৌ সেটা আমি দেখে নিচ্ছি। বর্তমানে রাহুর, হ্যাঁ বিয়ের যোগ ওর কিন্তু চলছে। হ্যাঁ, তাই আমি বলবো যে হ্যাঁ যোগ চলছে, আমি বলবো শুক্রের প্রতিকার করে নেবেন। না হলে কি হবে বলুন তো, যেহেতু শুক্র ছেলেদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ, তাই ঠিক হয়ে গিয়েও ভেঙে যাবে। মানে এরকম হবে যে বিয়ে ঠিক হলো, ঠিক হয়ে গিয়ে মানে একদম পাকা কথা হওয়ার পরেও সেটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, সুতরাং শুক্রের একটা রেমেডি করে নেবেন। এবার দেখুন বিয়ের ক্ষেত্রে না অনেকগুলো ভাব আমাদের ক্ল্যারিফাই করে দেখতে হয়। সপ্তমাংশকে ডিভাইড করতে হয়, D7 চার্ট। সেটা তো আমি লাইভে 1 মিনিটে বলতে পারবো না, সেটার জন্য আমাকে অনেকটা বেশি ইলাবোরেট করে বুঝতে হবে। যেটুকু আমি বলতে পারলাম বলে দিলাম। ভালো থাকবেন। রেমেডি মাস্ট। আপনি অনুষ্ঠানের পরেই লাল বক্সের নম্বরে কথা বলুন। সবাই অনলাইনেই এখন দেখিয়ে নিচ্ছেন, যারা চেম্বারে আসতে পারছেন ভালো, তা নাহলে অনলাইনের জন্য সবাই অনুষ্ঠানের পর ফোনে কথা বলুন। ধন্যবাদ ফোন করার জন্য সবাইকে। যারা পাচ্ছেন না হতাশ হবেন না, নিরাশ হবেন না, লাল বক্সের নাম্বার দুটো লিখুন, এরপর লাল বক্সের নাম্বারে সবাই কথা বলবেন, অনলাইন করে নেবেন কনসালটেশন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো। ওরে বাবা, কথা বোঝা যাচ্ছে না তো, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হাওড়া ময়দান চেম্বার আছে, 3 নম্বর জয়নারায়ণ সাতরা লেন, আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর অবশ্যই কিন্তু কলকাতায় কালীঘাটে এবং বেহালায় পাচ্ছেন। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি ছবি দাস কথা বলছি দমদম থেকে। হ্যাঁ বলুন, কার জন্য? আমার স্বামী সম্পর্কে একটু জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন। 25শে সেপ্টেম্বর 1978। আচ্ছা, 25 সময় হচ্ছে দুপুর 1:07। জন্মস্থান কলকাতা। আচ্ছা আচ্ছা, 25/9/78 1:07। হ্যাঁ, কি জানতে চান? কি প্রশ্ন বলুন। স্বামীর আর্থিক অবস্থাটা কেমন থাকবে, মানে বর্তমান সময় আর ভবিষ্যতে স্বামীর ফাইন্যান্সিয়াল কন্ডিশন। 25শে সেপ্টেম্বর 1978 1:07 কলকাতা। দেখে নিচ্ছি। ফাইন্যান্সিয়াল উনি জানতে চাইছেন যে অর্থনৈতিক অবস্থা বর্তমানে এবং ভবিষ্যতে কেমন থাকবে। ভালো থাকবে। বৃহস্পতি উচ্চস্থ হয়ে বসে আছে, তাও দেখে নিচ্ছি। এমনি তো আর্থিক অবস্থা খুব একটা সমস্যার দেখাচ্ছে না, তাও দেখে নিই ইলাবোরেট করে। ধনু লগ্ন, মিথুন রাশি, বৃহস্পতি নক্ষত্রে জন্ম, শূদ্র বর্ণ। এখানে দেখুন লগ্নপতি বৃহস্পতি উচ্চস্থ হয়ে বসে আছে। সুতরাং এই ধরনের জাতকরা কি হয় বলুন তো, যেরকম মানে আমার নিজের চেনা বহু মানুষ আছে যে যার লগ্নপতি বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় বসে আছে এবং বারবার পড়ে গেলেও তিনি কিন্তু নিজের যোগ্যতা দিয়ে ঠিক দাঁড়িয়ে যাবে। মানে বারবার জীবনে সমস্যা আসবে, কিন্তু ঠিক কোথাও না কোথাও থেকে নিজের ক্যাপাসিটি, নিজের যোগ্যতা দিয়ে তিনি কিন্তু দাঁড়িয়ে যাবেই। বৃহস্পতি দেবগুরু উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে। বুধ দগ্ধ, রাহু এবং রবি বুধ একত্রে বসে রয়েছে। দেখুন এখানে আমি বলবো না যে আপনার জীবনে অর্থনৈতিক ক্রাইসিস, হ্যাঁ কখনো হয়তো ক্রাইসিস এসেছিল, প্রত্যেকটা মানুষের জীবনে ক্রাইসিস হয়, কিন্তু লগ্নপতি উচ্চস্থ তো, তাই অত বেশি সমস্যা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। হাজবেন্ডের কিন্তু ফাইন্যান্সিয়াল অবস্থা মোটামুটি স্টেবল থাকবে, কিন্তু এখানে কিন্তু ওনার হেলথ, নার্ভ এবং ব্লাড রিলেটেড ইস্যু, এটা কিন্তু ওনাকে ভোগাবে। বুধ কিন্তু কম্বাস্ট অবস্থায় বসে আছে, আর বুধ মানে হচ্ছে আমরা বুদ্ধি বা ইন্টেলিজেন্স এবং যেখান থেকে আমরা নার্ভ দেখি। সুতরাং বুধ কিন্তু এখানে খুব এফেক্টেড। ওনাকে কিন্তু বুধের একটা রেমেডি অবশ্যই দেবেন। হ্যাঁ, আর একটা মহামৃত্যুঞ্জয় রুদ্রাক্ষ অবশ্যই দেবেন, বুধের প্রতিকার এবং মহামৃত্যুঞ্জয় রুদ্রাক্ষ। এবার সেটা কিভাবে কি করে দিতে হবে বা কি করতে হবে সেটার জন্য একটু আমাকে ডিটেলিং করতে হবে। এটা আমি লাইভে যেটুকু বলতে পারলাম বলে দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবেন। ধন্যবাদ ফোন করার জন্য। এত সুন্দর গণনা, প্রেডিকশন, বিচার, এই লোভেই তো লাইভে আপনারা অপেক্ষায় থাকেন লাখ লাখ মানুষ। লাল বক্সের নাম্বার লিখুন, লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর সবাই কথা বলতে পারবেন। রেড বক্সের দুটো নাম্বার কিন্তু সবাই লিখে নিন, রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন 6290914513 আর 8100284622। আপনারা কিন্তু অনলাইন কনসালটেশন পাবেন। সবাই ফোন করুন, যে যেখানে থাকুন না কেন, লাল বক্সে পার্সোনাল নাম্বারে ম্যাডাম সৌমি পালের সঙ্গে কথা
কথা বলুন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস, নিউমারোলজিস্ট, বাস্তুবিদ। আর অবশ্যই চেম্বার হাওড়া ময়দানে তো আছেই, 3 নম্বর জয়নারায়ণ সাতরা লেন, হাওড়া ময়দান চেম্বার। এছাড়া দক্ষিণ কলকাতায় কালীঘাট এবং বেহালায় পাচ্ছেন নিয়মিত। আর আপনারা অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, তাই অনলাইনের জন্য যোগাযোগ করুন, লাল বক্সের নাম্বার খোলা রইল। সোমবার রাত 8:05, বুধবার দুপুর 2:50 লাইভ। ইউটিউবে, ফেসবুকে প্রোগ্রাম থাকবে সোনার বাংলায়, দেখতে থাকুন, বারবার দেখে নিতে পারবেন। আজ আর ফোন নেব না, সময় শেষ। আবার দেখা হবে পরের লাইভে। ধন্যবাদ। শেষ।